১৬ই আগস্ট বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিস ব্রাহ্মণবাড়িয়া জেলার পশ্চিমাঞ্চলের আয়োজনে বাঞ্ছারামপুর সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন মাওলাগঞ্জ বাজার মাঠে শাপলা চত্বরে গণহত্যা, জুলাই গণহত্যাসহ সকল হত্যাকাণ্ডের বিচার, ব্রাহ্মণবাড়িয়াসহ সারা দেশে হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে সকল মামলা প্রত্যাহার, খেলাফত প্রতিষ্ঠার আন্দোলনে গণজোয়ার সৃষ্টি এবং সুষ্ঠু নির্বাচনের দাবিতে বাংলাদেশ খেলাফত মজলিস বাঞ্ছারামপুর উপজেলার উদ্যোগে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথি আল্লামা মামুনুল হক বলেন, আগামীর বাংলাদেশ হবে খেলাফতের বাংলাদেশ। স্বাধীনতা এনেছি রক্ত দিয়ে, প্রয়োজনে আবার জীবন দিয়ে স্বাধীনতা রক্ষা করব। বিগত ১৭ বছর শেখ হাসিনা এদেশের রাষ্ট্র ও রাজনীতিতে ইসলামকে মাইনাস করতে গিয়ে নিজেই মাইনাস হয়ে গেছেন। আগামী দিনে যারা ইসলামকে উৎখাত করতে চাইবে তারাই মাইনাস হবে। জনসভায় স্বাগত বক্তব্য দেন বাংলা সমাবেশে সভাপতি ছিলেন সংগঠনের উপজেলা শাখার সভাপতি মুফতি আতিকুর রহমান এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাওলানা সারওয়ার হাসান আলমগীর। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় মহাসচিব মাওলানা জালালউদ্দিন আহমদ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব আতাউল্লাহ আমিন, সাংগঠনিক সম্পাদক মুফতি মুহসিনুল হাসান, জেলা শাখার সভাপতি আব্দুল আজিজ খন্দকার, কেন্দ্রীয় নির্বাহী সদস্য মাওলানা মইনুল ইসলাম খন্দকার, নরসিংদী জেলা সভাপতি মাওলানা আব্দুন্নুর এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা তাজুল ইসলাম কাসেমি প্রমুখ। ভয়েস অফ ব্রাহ্মণবাড়িয়া 24 সংবাদে সারাক্ষণ।